হ্যালো গাইস, গুড মর্নিং। বুলটি লাইফস্টাইলে তোমাদের সবাইকে স্বাগত, অনেক অনেক ভালোবাসা। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আজকের ব্লগটা আমি একদম মানে কি বলবো, মানে বাড়ি থেকে অন্যান্য দিন স্টার্ট করি, আজকে কোথাও গিয়ে স্টার্ট করলাম। সেটা হচ্ছে কোথায় বলে দিই, সেদিন আমি গেছিলাম কাঁচরাপাড়ায় কিছু জিনিস কেনাকাটা করতে। আরেকটা কথা বলে রাখি, এই যে তোমরা ভিডিওটা দেখছো, এটা আমার মানে পয়লা বৈশাখেরও আগে, মানে চৈত্র সেল যখন চলছিল তখনকার সময় একটা ভিডিও ক্লিপ, কিন্তু সময়ের অভাবে এডিট করতে পারিনি আর তোমাদের সাথে শেয়ারও করা হয়নি। তো প্রথমে চলে গেছিলাম এই বিমল শাড়ি সেন্টারে, গিয়ে তো মানে প্রচুর শাড়ি দেখছিলাম। মানে তখন তো জানো, শাড়ি আর চারিদিকে শাড়ি, মানে যেদিকেই তাকাচ্ছি শাড়ি, প্রচুর শাড়ি। আর কেনাকাটার ইচ্ছেও তো মানে অফুরন্ত, মানে কোনটা ছেড়ে কোনটা নেব, সব শাড়ি নিতে ইচ্ছে করে যেটাই দেখি। আর এই সময় জানো তো স্টেশনে খুব ভিড় থাকে, কারণ এই সময়টা নানান রকম পুজো আচরা থাকে। ওই যে সেই হট্টি বলো, ওটা কী পুজো যেন বলে, হরিচাঁদ গুরুচাঁদ বোধহয়। আর এদিকে তারকেশ্বরের বাবার মাথায় অনেকে জল ঢালতে যায়। তারপরে অনেক রকম আরও পুজো টুজো থাকে। তো সেই কারণে মানে এই দিনটা না, মানে স্টেশনে ভিড় দেখার মতন ছিল। তো যদিও আমি সবটা করে উঠতে পারিনি, যতক্ষণ আমি ছিলাম সেটুকুই মানে চেষ্টা করেছি তোমাদের সাথে শেয়ার করার। তারপর যা কাঁচরাপাড়ায় গিয়ে আমরা মোটামুটি কেনাকাটা করেছি। সাথে গিয়েছিল আমার বান্ধবীর মেয়ে আর আমি আমার মেয়ে। ওরা ওদের মতন কিনছিল, ওরা যেহেতু জিন্স টপ এসব কিনবে, তো ওরা এই দোকানটাই ওরা দেখছিল। কি ব্যাগি জিন্স না কি জিন্স বলে আমি জানি না, এখন অনেক রকম জিন্স বেরোচ্ছে, মেয়েরা ভালো বলতে পারবে। আমাদের সময় তো এত কিছু ছিল না, এত নামও শুনিনি, এখন নতুনত্ব নাম শুনছি। আর ভাবছি বাবা কী কী ড্রেসের নাম, মানে ওয়ান পিস, এটাও আমরা কোনো দিন আগে শুনিনি। এখন যেমন মেয়েরা ওয়ান পিস পরছে, তারপরে আরও ওই যে কি ব্যাগি জিন্স না কি জিন্স, তারপরে তো ওই আরও অনেক রকম জিন্স যাক শুনছিলাম। আর আমি গেছিলাম যে আমার বাবুর জন্য জামা কিনতে, কারণ পয়লা বৈশাখে ওর জন্য তো মানে হালকা পাতলা গেঞ্জি এর আগেই কিনেছি। তো ভাবলাম যে একটু অন্যরকম দুটো চারটে কিনে রাখি। আর একটা ভাইয়ের ছেলে আছে, ওকেও একটা জামা দেওয়ার ছিল, দিদির ছেলেকে জামা দেওয়ার ছিল। তো ওদের জন্য একবারে আমি ভাবলাম 6টা হোক 12টা হোক একবারে কিনে নেবো, যেহেতু দিতেও হবে। আর আমার বাবু একই বয়সী প্রায়, তো সেই জন্য একবারেই কিনে নিলে ভালো হয়। আর এইদিকে মার্কেটটায় ঢুকেছিলাম কিছু কুর্তিও দেখতে। আর শাড়ি ওখান থেকে পছন্দ হয়েছে, পছন্দ হওয়ার পর একটা শাড়ি নিয়েও ছিলাম। সব থেকে ভালো ব্যাপার হচ্ছে কি, আমি আর বিনা একই রকম একই কালার সেম টু সেম নিয়েছি। জানি না কোনো দিনও আর একসাথে পরা হবে কি না। যখন কিনেছিলাম তখন একটা অন্যরকম চিন্তাভাবনা ছিল যে কোনো দিন যদি সেরকমভাবে কোথাও একসাথে যাওয়া হয় পরবো। তো এখন সেটা হচ্ছে কি স্বপ্নের মতন, কোনো একটা কারণে সেটা হয়তো আর কোনো দিনই সম্ভব নয়। তবে জানি না যে কেন সম্ভব নয়, সেটা আমি যে বলছি সেটা আমার বান্ধবীও বুঝতে পারছে। আর যদি কেউ শুনে থাকে সেও বুঝতে পারবে যে কেন কথাটা বললাম। তো কিছু কিছু মানুষের জন্য অনেক কিছুই অপূর্ণ থেকে যায়। তো সেটা মানে নিজের মনের একটা অনুভূতি, এটা কারোর সাথে শেয়ার করলে সেও বুঝতে পারবে না আর কাউকে বোঝাতেও পারবো না। কিছু কিছু মনের অনুভূতি থাকে, স্বপ্ন থাকে, ইচ্ছে থাকে, সেটা শুধু নিজেই বোঝা যায়, অন্যকে একদমই বোঝানো যায় না। তারপরে ওখান থেকে বেরিয়ে শপিং মলে চলে গেছিলাম। বাজার কলকাতা, না না, এটা মানে সিটি লাইফ বা কিছু একটা, আমার ঠিক খেয়াল নেই। গেছিলাম হচ্ছে কি শার্ট কিনতে, আমাদেরকে শার্ট কেনা হয়েছিল। যেটা যেটা কেনা হয়েছে সেগুলো তোমাদের সাথে পরে শেয়ার করব। আর আরেকটা ব্যাপার, এটা হচ্ছে পয়লা বৈশাখের দিন একটা ভিডিও ক্লিপ নেওয়া ছিল, সেটাও এর সাথে জয়েন করে শেয়ার করলাম তোমাদের সাথে। আগেই বললাম সময়ের অভাবে আর হয়ে উঠছে না। তো এই দিনও দেখো আমরা সেই সেম, ও আর ওর ছোটো মেয়ে, আমি আমার বাবু, মানে ওই দিন ওর বড় মেয়ে আর ও ছিল, আর আমি আর আমার মেয়ে। আর আজকে ওর ছোটো মেয়ে, ও আর আমি আর আমার বাবু। আর এদিকে মনার বাবা ছিল, আর এদিকে ওর বর ছিল। তো আমরা এই তিনজন ছজন চলে গেছিলাম আমাদের বাড়ির কাছেই, খুব কাছে, বিনোদিনী পার্ক। তো পার্কটা বেশ ভালোই বড়, অনেক আনন্দ করেছি, ঘুরেছি। তো আমি আর বান্ধবী তোকে হাঁটছি, আর ওরা ওই যে পেছনে রয়েছে। আর ঘুরলাম, তারপরে একটু ফুচকাও খেলাম, একটু ঘুরলাম ফিরলাম, একটু ছবি টবি তুললাম, রিলস বানালাম, যেটা আমাদের ক্ষেত্রে হয় আর কি কোথাও গেলে। ভালো লাগা তো মানে প্রচুর। আর বছরের প্রথম দিনটা সকাল থেকে যা যাই করেছি, একরকম আনন্দ করেছি, বিকেলবেলাও একটু আনন্দ করবো না সেটা তো আর হয় না। তো বিকেলবেলাও একটু বেরিয়েছিলাম, যদিও বেরোনোর ইচ্ছে বা প্রোগ্রাম কিছুই ছিল না। মেয়ে অনেকবার বলেছে যে আজকে বছরের প্রথম দিন ভাইকে নিয়ে একটু বেরোবে না, তাই ভাইকে নিয়ে একটু বেরোতে হবে। ও তো বাচ্চা মানুষ, ওরও তো ইচ্ছে করে যে একটু বাইরে ঘুরতে যাই।
আর সামনে অনেক মেলা ঠেলা ছিল, আমি একদম কোনো মেলাতে যাইনি, এমনকি বাড়ির পাশে কীর্তন হচ্ছে সেখানেও যাইনি। আর চৈত্র মাসে তো জানো প্রচুর মেলা হয়, নানান জায়গায় শীতলা পুজো হয়, তারপরে নীল পুজো হয়। আমার ভাগ্যে জোটেনি বা কপালে হয়তো ছিল না। যাক, ওখান থেকে ওরা একটু ওই ট্রেনগুলো চড়ে নিল। তারপরে এখানে বাবু বসে আইসক্রিম খাবে বলছিল, ও আইসক্রিম খাচ্ছিল। তো আর আমরা ওখানে চলে গেছিলাম একটু ফুচকা খেতে। যা খাওয়া দাওয়া করে নিয়েছি। আর আমাদের বছরের প্রথম দিনটা কিন্তু খুব ভালো কেটেছে। তোমাদের কারো কিভাবে কেটেছে আমি জানি না, যদি সবারই, আশা করি সবারই ভালো কেটেছে। তো চলো আজকের আমার ব্লগটা এখানেই শেষ করছি। আর তোমাদের ভিডিও মানে আমার এই আজকের ব্লগটা কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই জানিও। টাটা।